গুড মর্নিং সবাইকে। আজকে একটু দেরি করে ভিডিওটা স্টার্ট করছি। কালকে কারেন্ট ছিল না, মানে গতকাল রাত থেকে সন্ধ্যে থেকেই কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো কারণ ভস্য জোরে একটা ঝড় হয়েছে, তারপর বৃষ্টি হয়েছে প্রচণ্ড। তো তার জন্যই কারেন্ট নেই এখনও অবধি। কারেন্ট এসছে কিন্তু নেটটা এখনও অবধি বাড়িতে কাজ করছে না, কারণ আমি একটু মফস্বল এরিয়াতেই থাকি। তো তার জন্য মানে এখানে এতই গাছ টাছ আছে না, মানে ঝড় হলে সেগুলো তারের উপর পড়ে যায় আর কারেন্টের খুব প্রবলেম হয়ে যায়। তো সেটাই হয়েছিল কালকে। আর এখন হয়তো নেটেরও কোনো ইস্যু হয়েছে, তাই জন্য নেটটা এখনও আসেনি। তো যাই হোক, এখন মোটামুটি 8টা বেজে গেছে। এখন থেকে আমি সকালটা শুরু করলাম তোমাদের সাথে। আমি এখন রেডি হয়েছি, একটু রেডি হয়েছি, মানে আমার কিছু ভিডিও বানানোর ছিল। কালকে যেহেতু কারেন্ট ছিল না, তাই ভিডিওটা বানাতে পারিনি। আজকে আমার এখনই আমি ভিডিওগুলো বানিয়ে নেবো, কারণ এখন যদি না বানাই তাহলে বিকালের ভিডিওগুলো পোস্ট করতে পারবো না। তো ওই জন্যই আমি আজকে ভিডিওটা এখন শ্যুট করে নেবো, নিয়ে এডিটে বসিয়ে আমি আমার রান্নাবান্নাগুলো কাজগুলো করে নিতে পারবো। আর তারপরে শুভ সেগুলোকে আপলোড করে দিতে পারবে। তো আমার এডিটিং অবধি কাজ থাকে, বাদবাকি কাজ শুভ করে নেয়, তো আমার অসুবিধা হয় না। তো এখন তাই রেডি হয়েছি, একটু মেকআপ করব, করে আমি ভিডিওটা বানাবো। তারপরে আমি ব্রেকফাস্ট মানে বানাবো। ব্রেকফাস্টে সেরকম কিছু বানাবো না। কালকে যে তরকারিটা দেখলে বানিয়েছিলাম, কুমড়ো দিয়ে, ওই তরকারিটা আছে। আমি একটু মুড়ি দিয়ে তরকারি খেতে খুব ভালোবাসি, তো সেটাই খাবো আমি। আর ওকে একটু ম্যাগি বানিয়ে দেবো, এটাই। আর আর সবাই রুটি খেয়ে নেবে। আর বাদ বাকি যারা যে রুটি, আমি রুটিটা বেশি খেতে পারি, রুটি খেলে আমার একটু প্রবলেমই হয়, তো ওই জন্যই আমি মুড়িটা খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে আর তারপর তো রান্না করার আছে, রান্নাগুলো কমপ্লিট করব। তো চলো, এইভাবে সকালটা শুরু করছি। এখন আমি চা খাচ্ছি, চা খাওয়ার পরে ভিডিওটা বানিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছ আমি আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছি, কারণ ভিডিও শ্যুট করা হয়ে গেছে। মেকআপ টেকআপ করে আছি, ওই কারণে ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব আমার কাজে, মানে রান্না বান্না করতে। তারপর ব্রেকফাস্টটা এখন করে নেবো, অলরেডি 9টা বেজে গেছে। তারপরে রান্না করার পর স্নান টান করে একটু রেস্ট নিয়ে তারপর আমি আবার খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়বো। তো এটাই রুটিন আছে আজকে, চলো দেখতে থাকো। আর কোথাও আজকে যাওয়ার সেরকম প্ল্যান নেই, যদি যাই তো অবশ্যই তোমাদেরকেও সাথে করে নিয়েই যাব। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, আজকে একটা সিম্পল ডে আমি কাটাবো আজকেও। তো সেটাই তোমার সাথে শেয়ার করবো। চলো রাতে করে রান্নাবান্নাগুলো এবার আমি কমপ্লিট করবো। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আসার সাথে সাথে আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। তো তাই জন্য আমার হেল্পারকে ডেকে নিয়েছি, ও এখন আমাকে কেটে দিচ্ছে। ম্যাগি বানাবো, তাই জন্য ম্যাগির জন্য ওকে বললাম একটু সবজিগুলো কেটে দাও, না হলে আমি বানাতে পারবো না। তো ওকে দিয়ে আমি এখন সবজিগুলো কাটিয়ে নিচ্ছি, কারণ হাতটা খুব বাজেভাবেই আমার গেছে খারাপ হয়ে। তো যাই হোক, এখন রান্নাটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্টটা রান্না করতে করতেই করে নেবো। আর বসে ব্রেকফাস্ট করা হবে না, কারণ আমার 11:30 থেকে কিছু কাজ আছে, তো সেই কাজটাও করতে হবে আজকে। তো চলো রান্নাটা করে, রান্না করতে করতে তোমাদের সাথে আবার গল্প করছি। শুভ সবজিগুলো কেটে দিয়ে গেছে ম্যাগি রান্না করার জন্য। দেখতেই পাচ্ছ আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি। সিম্পল ম্যাগি বানাবো, ওই বিনস গাজর এইসব দিয়ে ম্যাগিটা আমি রেডি করে দেবো ওর জন্য। তো আমি তো বললামই যে আমি মুড়ি খেয়ে নেব, তো ওর জন্যই ম্যাগিটা বানাচ্ছি শুধু। তো শুধু যেমনভাবে সিম্পল সবাই ম্যাগি বানায় ওইভাবেই ম্যাগিটা বানিয়ে নেব। আর সাইডে একটা কড়াও আমি বসিয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি এখন রান্না করতে পারছি না, কারণ আজকে শরীরটা একদমই ভালো সকাল থেকে একটু অস্বস্তি লাগছে শরীরে। তো আগে ম্যাগিটা রান্না করে নিই, আর তারপরে একটু ভালো করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু বসে নিয়ে তারপর আবার দুপুরে রান্নাটা করব। শুভ এসেছিলো দেখতে যে কি করছি না করছি, ওকে বললাম একটু দাঁড়াও, 2 মিনিটের মধ্যে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি। তো ম্যাগিটা বানিয়ে খেয়ে নিই চলো। দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি। এটা শুভর ব্রেকফাস্ট ম্যাগি, আর এটা আমার ব্রেকফাস্ট মুড়ি আর তরকারি। তো চলো ব্রেকফাস্ট আবার শেষ করে নিই, তারপর আবার রান্নায় লেগে পড়তে হবে। তো রান্নার জন্য মোটামুটি কাটাকুটি শুভ সব করে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা কিছুটা রান্না করে নেয়, তারপরে যেগুলো আমরা খাই সেগুলোই আমি রান্না করি। যেমন আলু আর পেঁয়াজ কেটে দিয়ে গেছে, টমেটো কেটে দিয়ে গেছে, এদিকে উচ্ছেটা শুধু আমি কেটেছি আর মশলাটা করে নিয়েছি। আজকে চিংড়ি মাছের একটু কালিয়া করব আর উচ্ছে ভাজা খাবো, তো এটাই প্ল্যান আছে। আসলে আমাদের সকালে একটু রান্না হয়ে যায়, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই থাকেন আর দিদিও থাকেন, তো দিদির যেহেতু অনেকটা এজ, দিদি সেরকম খুব একটা বেশি খাবার দাবার খায় না।
আর অলরেডি পাবদা মাছের ঝাল বাড়িতে হয়েছে, বাট আমি আর শুভ সর্ষেটাকে একটু অ্যাভয়েডই করি, তো ওই জন্য আমাদের আজকে পাবদা খেতে ইচ্ছাও করছিল না, তাই আমরা চিংড়ি খাই। এই জন্যই আমি আমার আর শুভ রান্নাটা মাঝে মাঝে আলাদা করে নিই, কারণ আমার শাশুড়ি মায়ের যেহেতু একটু প্রবলেম আছে, উনি টমেটো খায় না, উনি অনেক কিছু খায় না রান্নায়। আর আমার শ্বশুরমশাইও রিচ খেতে একেবারেই ভালোবাসে না, তো সেই জন্যই আমরা আমাদের মতো টুকটাক রান্না করে নিই, মানে ওটা আমার শাশুড়ি বলে তোরা তোদের মতো করে নিয়ে, তো সেই জন্যই আমি আমার মতো টুকটাক রান্নাগুলো করে নিই, মাঝে মাঝে রান্নাগুলো আমার শাশুড়ি মাও করে দেয়। তো এটাই হচ্ছে ব্যাপার। যেমন মঙ্গলবার রান্নাটা, মঙ্গলবার ওনারা নিরামিষ খান না, মঙ্গলবার শুধু আমিই নিরামিষ খাই, তো ওই জন্য মঙ্গলবারের রান্নাটা আমি আলাদা নিরামিষ করি, আর শনিবার আমরা সবাই নিরামিষ খাই। আর এটাই হচ্ছে ব্যাপার। তো আর বেশি কিছু তো খাওয়া যায় না, একটা লিমিটেড খাবার দাবারই আমরা খাই, তো সেই জন্যই অল্প একটু রান্না আমি করে নিই, যেটা আমরা স্পেসিফিক খাবো, তো সেটা করে নিয়ে ভাত টাতগুলো সব একসাথেই হয়ে যায়, অসুবিধা হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি উচ্ছে ভাজাও আমার হয়ে গেছে, এদিকে আমি আলু ভাজতেও দিয়ে দিয়েছি, আলু ভাজতে দিয়ে দিয়েছি। দেখো মশলা টশলা কষানো, আলু ভাজা মানে আলু ভাজা চিংড়ি ভাজার পরে আমি মশলা কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। আর তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে আমাকে স্নান করে নিতে হবে, কারণ স্নান করার পর আমার 11:30 থেকে একটা কাজ আছে। আজকে শুধু ওই কাজটুকুই রেখেছি, কারণ আর কোনো কাজ আমি দুপুরে করব না, কারণ শরীরটা আমার একেবারে সাথ দিচ্ছে না আজকে, তারপর হাতটাও কেটে গেছে খুব বাজেভাবে। তো এই রান্নাটা কমপ্লিট করে আমি তাড়াতাড়ি করে স্নানটাকে করে নেবো। তো দেখতেই পাচ্ছ স্নান টান করে নিয়েছি আমি, এখন মোটামুটি 1টা বাজে। 11:30 থেকে একটা কাজ ছিল বলছিলাম, কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। আজকে দুপুরে সেরকম কোনো কাজ আমি রাখিনি, মানে নেইও কাজ সেরকম, তো ওই জন্য দুপুরে একটু ঘুমিয়ে নেবো, কারণ রাতের বেলা ঠিকঠাক ঘুম হয়নি, তো মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে, ওই জন্য একটু ঘুমিয়ে নেবো। বিকালে উঠে আমাকে আবার ভিডিও রেডি করতে হবে, কারণ সন্ধ্যের দিকে ভিডিও বানাতে গেলে কারেন্ট চলে যাচ্ছে, যেহেতু কালবৈশাখী সিজন চলছে না, এখানে প্রচণ্ড কারেন্ট অফের একটা ব্যাপার থাকে। ইউপিএস দিয়েও সেরকমভাবে প্রবলেম সলভ করতে পারছি না আমি, তো এই হচ্ছে ব্যাপার। তো ওটা করে নেব। আর লাইভও আছে একটা, দেখা যাক কতটা কি লাইভ করতে পারি সেটাও জানি না। তো যাই হোক, ভিডিওগুলো বানিয়ে তো আমি রাখবো। এখনও কালকের ভিডিওটা আমি এখনও অবধি আপলোড করতে পারিনি, এই কারণেই যে আমার বাড়িতে নেটও নেই, তাই জন্য কালকের ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। তো নেটটা এলে আমি ভিডিওটা আপলোড করে দেবো। তো চলো আর বেশি কথা না বলে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে দুপুরে খাবারটা খেয়ে নিই। চলো আজকে দেখে নিই বিদিশা কি কি রান্না করেছে। এসে গেছো? কি রান্না করলে আজ? এই দেখো, আজকে রান্না করেছি উচ্ছে ভাজা, ভাত, আর এই যে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়েছি, কিন্তু একটু পাতলা পাতলা করে তরকারি। চলো তাহলে লাঞ্চটা করে নি, খুব খিদে পেয়ে গেছে আমার। তোমার খিদে পেয়েছে? খিদে তো পেয়েছে। চলো খেতে বসে পড়ি তাহলে। তো লাঞ্চ করার পর এবার সত্যি খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই, কারণ কালকে রাতে ঘুম হয়নি, আগে যেমন বললাম। তো এবার একটু ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বিকালে কথা বলছি। বিকালে হয়তো একটু বেরোতে পারি, যদি বেরোই বিকেল যদি বেরোই তো দেখাবো কোথায় যাচ্ছি। আর তারপর ভিডিও বানানোরও আছে, তাহলে চলো একটু এখন রেস্ট নিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এখন অলরেডি সন্ধ্যে 7:30 বাজে। আমি এই সবে কাজবাজ শেষ করে আমার ঘরে এলাম। আজ হঠাৎই দুপুর থেকে বিদিশার শরীরটা খুবই খারাপ। আমি ওকে ওষুধও খাইয়েছি আজ বিকালে, ও এখন ঘুমাচ্ছে। আমি ওকে গিয়ে একটু তুলে দিই, কারণ রাতের খাবারও তোকে খেতে হবে। বিদিশা, বিদিশা, শরীর কেমন আছে? এই তো চলো ওঠো, রাতের খাবার দাবার খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে ঘুমাও। এই 7:30 বাজলো এখন। আচ্ছা ঠিক আছে। আজকে আমার শরীরটা চলছে না, তো দিদি ভাত টাত রান্না করেছে, আজকে ভাতই খাবো, সবই দিদি করেছে, আমি শুধু গরম গরম ডিমটা ভাজলাম। আজকে রাতের মেনুতে হচ্ছে ভাত, আলু সেদ্ধ, আর ডাল সেদ্ধ, আর ডিম ভাজা। তুমি কি কি খাবে শুভ? সবই খেয়ে নেবো। আজকে আর কিছু বলার অবস্থায় আমি নেই, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। চলো আজকের জন্য তাহলে টাটা, গুড নাইট সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই কিন্তু সুস্থ থাকবে। টাটা, বাই বাই।